আজকে আমার এখানে মানে বোলপুর শান্তিনিকেতনে ভোট উৎসব। আমি বেরিয়েছি 3:30 মোটামুটি, তখন বাজে মানে 3:30 বাজে। ভাবলাম যাই, কিন্তু তার আগে বাইক বের করা একটা যুদ্ধ। বাইকটা আমার মাঝখানে রাখা ছিল, কোনো রকমে বের করলাম। চারিদিক ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, কেউই নেই, শুধু আমি একলা। কেউ কি আছে ভোটের ওখানে? মানে যারা ভোট দিতে গেছে এই সময়, এখন বাজে হচ্ছে 3:30। দেখা যাক, যাই তো আগে। পোলিং স্টেশন আমার বাড়ির খুবই কাছে, মোটামুটি 5 মিনিট লাগে বাইক নিয়ে গেলে। সেন্টার হচ্ছে শ্রীনন্দা হাই স্কুল, আমার এখানেই বরাবর পড়ে। গিয়ে দেখলাম সেরকম ভিড় নেই, আমি ঢুকলাম আর বেরোলাম, হয়ে গেল ফটাফট। কেউই নেই, এটার জন্যই আমি 3:30টার সময় এলাম। একদমই ভিড় নেই, জাস্ট ঢুকলাম, একজনও ছিল না, মানে আমার পিছনে ছিল 2-3 জন। আমি গেলাম ফটাফট করে, দেখলো নাম্বারটা, আমি তো কাগজ নিয়ে যাইনি, আমি অনলাইনে অবভিয়াসলি ডাউনলোড করে নিই আগে থেকে। হয়ে গেল ফটাফট, কাম খতম, পয়সা হজম, চলো ঘর। এই যে সকাল সকাল প্রান্তিকে গান শেখাতে গিয়ে রেলগেট ঠিক পড়ে গেছে। ভোটের দিন মোটামুটি রতনপল্লী বন্ধ বললেই চলে, 1-2 দোকান খোলা ছিল। কুর্চি দোকানটা খোলা ছিল, প্রগতি গিয়েছিল ওর বন্ধুদের সাথে ওখানে বসতে, একটু আড্ডা দিতে সন্ধ্যাবেলাতে। ওটাই যা শ্যুট করেছে ও, আর খেয়েছিল রোল। ডোন্ট কোট মি অন দিস, ও বললো ও রোলটা ভালো লাগেনি, রোলটা নাকি ভালো ছিল না। এটা হচ্ছে কি আমাদের পাড়ার দোকান, ওখান থেকে কিছু কেনার ছিল ওর, একটা মুড়ির প্যাকেটও নিয়েছে দেখলাম, তারপরেও বাড়ি চলে গেছিলো। এটা হচ্ছে পরের দিন। আমি সকালবেলায় তাড়াতাড়ি করে অফিস চলে গেলাম। শ্যুট সেদিন কিছুই করা হয়নি, সকালবেলায় ডাইরেক্ট গেলাম অফিস, দিয়ে আবার লাঞ্চ ব্রেকে চলে এলাম বাড়ি। অফিসে এমন চাপ চলছে এখন, কারণ প্রচণ্ড এখন একটা অ্যাকাডেমিক সেশন চলছে, রেজাল্ট বেরোচ্ছে, সামনে পরীক্ষা চলছেও, তো এর জন্যে এক্সাম সেকশানে প্রচণ্ড চাপ। যাই হোক, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলাম। আর কিছুদিন দেখলাম যে বৃষ্টি হলো, ওয়েদারটা ঠিকঠাক ছিল, এখন আবার গরম হয়ে গেছে। গুরুপল্লীর অলিগলি দিয়ে বাইক চালানো একটা বিশাল বড় আর্ট। এখানে যদি আপনি একটা টার্ন ভুলভাল করেন, আপনি গিয়ে ডাইরেক্ট দেওয়ালে ধাক্কা মারবেন, নয়তো কেউ আপনাকে ধাক্কা মারবে। তো কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির খুব কাছে। এখন যাব, লাঞ্চটা করব, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব, চান টান করবো, দেন আবার বেরিয়ে পড়বো ফর অফিস। আমি জানি না আজকে কি প্ল্যান, কোথায় বেরোবো, কার সাথে বেরোবো, সন্ধ্যেবেলায় কোথায় গিয়ে আড্ডা মারবো, কিছুই জানি না কি শ্যুট করব। জাস্ট মাথায় আছে হ্যাঁ ভিডিও করতে হবে, চেষ্টা করব আজকে ব্লগ দেওয়ার। টাইমটা দেখলাম, বেজে গেছে 1:30। এই যে খেতে বসে পড়েছি। আমার আজকের লাঞ্চ হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল, ঝিঙে পোস্ত, ডাল। সব ঠিক, কারণ ঠিকঠাক সব ঠিক। আমি সকাল থেকে তো ব্লগই দিইনি আজকে, যেহেতু কন্টেন্ট না ব্যস্ত নিশ্চয়ই, প্লাস শ্যুট করতে পারিনি, কন্টেন্টের অভাব। তুমি না থাকলে কন্টেন্টের অভাব হয়ে যায়। তাহলে আমাকে নাচ করাবো তোমাকে দিয়ে। তুমি যাচ্ছ না লাদাখে, তোমাকে দিয়ে নাচ করাতাম। ওই নাচটা স্টেপটা কিন্তু সবার পছন্দ হয়ে যায়। কোনটা? ওই যেটা স্টেপ করেছিলে তুমি। আরে আমাদের ঘোষা চায়ের দোকানে। ও তুমি কি একটা নোটিস করলে বাইরে কি লোকেরা ব্লগ করছে, ছবি বলে বুঝতে পারছিলাম ব্লগ করছি আমাদের দেখে কি লোকেরা ইন্সপায়ার হচ্ছে। ও মাই গড, বেশ কিছুক্ষণের মধ্যে অক্ষয় আসছে, অক্ষয়ের সাথে অনেক কথা আছে, কারণ ও গেছিলো হচ্ছে অনেক জায়গায় ঘুরতে, আমতাব বা সাম্বোদা গেছিলো। ও গেছিলো অনেক জায়গাতে ঘুরতে, দার্জিলিং, তারপরে গ্যাংটক কিছু, আর কোথাও গেছিলো, শিলং গেছিলো। শিলং তো নাকি শিলং কোথাটা গিয়েছিল, যাই হোক। তো আসুক, তারপরে কথাবার্তা হচ্ছে ওর সাথে, ফোন করলাম, আসছে। অনেক আমার জিওগ্রাফি, মাই জিওগ্রাফি ইজ ভেরি ব্যাড। বুঝিদা চা দিও, চা। মাই জিওগ্রাফি ইজ ভেরি ব্যাড। হ্যাঁ দুটো ছোটো। আমি আমাকে যদি কেউ ম্যাপ দেয়, যেতে বলে হচ্ছে দার্জিলিং, পৌঁছে যাবো আমি নেপাল। I'm that good. ওই দার্জিলিং যাওয়ার আগে নেপাল পর্যন্ত রাস্তা তো I'm that good. Exactly. একদম সোজা কাঠমান্ডু। I'm that good in geography. কাঠমান্ডু পুরো বই। বেশ ঠিক আছে, তখন আপাতত এটা হচ্ছে কথাবার্তা। চা খাই, ব্রেড পকোড়া খাবো গরমে কোনো যায় আসে না। আজকে এখানে একটুখানি অন্ধকার মনে হচ্ছে, কীভাবে বুঝতে পারছি না। আজকে কি এনার্জি সেভিং ডে? চলো চা চলে এসছে, চা নিয়ে নাও। চাটা বেঁকে গেছে, তো চাটা খাই, বাকি কথা বড় হচ্ছে। আজকে বুদিদার চায়ের দোকানে খেয়েছিলাম হচ্ছে কি চপ, আলুর চপ, এটা দারুণ করেছিল। আর দেখতে চলে এলো পরে ফ্রেমে অক্ষয়। এবার অক্ষয় বলবো অক্ষয় কোথায় গেছিল, এমন একটা জায়গায় গেছিল যেখানে নাকি পারমিট লাগে ঢুকতে। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে
জায়গাটার নাম হচ্ছে দংজু। ডংজু। হ্যাঁ, জঙ্গু কি নাম? মানলাম রিসর্ট। মানলাম রিসর্ট। আচ্ছা, মানলাম রিসর্ট। হ্যাঁ, এবার জায়গাটাতে যেতে গেলে আমাদেরকে পারমিট করাতে হবে ওখানে, মানে মাঙ্গান থেকে পারমিট করাতে হয় ওটা, যেরকম লাচুং বা লাচেন যেতে গেলে পারমিট করাতে হয়, সেম অ্যাজ ওটা, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া পুরো। আর গুগলে ওটা পাবে না, যাই হোক রিসর্টটা, বাট ওখানে লোককে নর্মাল লোকাল লোককে জিজ্ঞেস করে যেতে হবে। 13,000 ফিট প্রবাবলি উপরে রিসর্ট। আচ্ছা, বাট ভেরি নাইস স্টে, খুব ভালো জায়গা। খুব ভালো জায়গা। বাহ, ঠিক আছে। কোথায় কোথায় গেলি আর? তো ওখান থেকে গেলাম আমি হচ্ছে নেক্সট দিন লাচুং। সেই দিনকেই মেরেছি আমি 0 পয়েন্ট। তার আগে ইয়ামথং ভ্যালি অ্যান্ড অল যেগুলো ছিল, কাটাও রোড। তারপরের দিন সেদিন স্টে। নেক্সট দিন আমি গেলাম আবার ওখান থেকে বেরিয়ে গ্যাংটকে নর্মাল স্টে। হ্যাঁ, রাইট। গ্যাংটকে এসে সেদিনকেই বানজাকড়ি ফলস। আচ্ছা, বানজাকড়ি ফলস থেকে বেরিয়ে আবার গেলাম নেক্সট দিন আমরা নাথুলা, রাইট, নাথুলা পাস, রাইট। নাথুলা পাস গিয়ে নাথুলা পাসে হেভি স্নোফল পেয়েছি, প্রচণ্ড স্নোফল। অ্যান্ড জাস্ট লাইক বুমলা পাসের আগে যেরকম ফোন টোন সব ইয়ে করে দিতে বলে, তো সেম অ্যাজ যেরকম বুমলা পাস সেরকম নাথুলা পাসে চায়না বর্ডার, এক্স্যাক্টলি চায়না বর্ডার দেখলাম। সেরকম দেখা যায়নি বিকজ অফ হেভি স্নোফল অ্যান্ড ব্যাড ওয়েদার। দে লাইক ব্যাক টু প্যাভিলিয়ন অ্যান্ড নেক্সট ডে ব্যাক টু বাড়ি। কতদিনের ট্রিপ ছিল? 7 দিন? 5 দিন। 5 দিনের ট্রিপ। তো নেক্সট দিন আমি মানে আমাদের লেট হয়ে গেছিলো বেরোতে, ভেবেছিলাম যে হয়তো মাঝরাতে স্টে করে দিতে পারে, বাট একটা সময় বেরিয়ে রাত 1টার সময় বাড়ি ঢোকাটা এক্সপেক্ট করিনি যে পিলিয়নকে নিয়ে তারপর মেয়েকে নিয়ে মানে এভাবে আসতে পারবো। তাও আবার 4-5 বার। বাট ডোন্ট ট্রাই দিস এট হোম, মানে এটা বলে আর কি। বাট ডোন্ট ট্রাই দিস, বাট ডোন্ট ট্রাই দিস, ইটস নট ফর কিডস। ঠিক আছে। কি মা, এটা কিন্তু যাতা ছিল। যাক, ভালোই। এই যে একশো কোথায় হেঁটে যাচ্ছে, ভাই ফাটিয়ে দিয়েছে আমার। আজকে এটা স্পাইডারম্যান। বাহ, যাক, ভালোই এনজয় করেছিস তাহলে। আর একটা প্রি লাদাখ রাইড হয়ে গেছে মোটামুটি। মোটামুটি হয়ে গেছে, হয়তো আর একটা করতে পারি কিছু। ও, এবার দেখা যাবে। আই নো ইউ রিচ। বেশ, ঠিক আছে। আপাতত এটাই হচ্ছে কথা যে হ্যাঁ, একসাথে খুব ভালো করে ঘুরে এসেছে। বাকি কথা পরে হচ্ছে, এখন একটুখানি আড্ডা দিই। বাড়ি ফেরার পথে আমি আর রাজ দাঁড়ালাম হচ্ছে অরশ্রী মার্কেট। ওখান থেকে খাবার নেওয়ার ছিল, রাজ খাবার নিল, তারপর রাজকে ড্রপ করলাম। আর এটা হচ্ছে কি আজকে আমার ডিনার, তরকা, ডাল, পেঁয়াজ, লঙ্কা, রুটি। এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি এইমাত্র জাস্ট বসে ব্লগটা এডিট করছি। আর হ্যাঁ, কেউ চিন্তা করবেন না যদি ইনকেস 1-2 দিন ব্লগ না আসে। আমি একটু ব্যস্ত চলছি আর কন্টেন্টের অভাবের জন্য হয়তো প্রত্যেক দিন ব্লগ নাও আসতে পারে। আর সবাইকে থ্যাংক ইউ যারা মেসেজ করে আমাকে জিজ্ঞেস করেছে, দাদা কি হয়েছে, ব্লগ আসেনি কেন। রিপ্লাই দিতে পারি না, বাট এই মেসেজটা সবার দেখেছি। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো পুরপুর টকিজ। বেশি করতে ফলো করতে, লাইক করতে হবে, কম করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা, আর মেবি পরশু।